আজকে আমরা আলোচনা করব নাম্বার নিয়ে, অর্থাৎ কোনো একটা শব্দের শেষে অর্থাৎ কোনো একটা ভার্বের সাথে এস বা ইএস হবে নাকি শুধু এস হবে নাকি আইইএস হবে, এই শব্দগুলো আমরা জানবো। আমরা যদি কোনো একটা নাম্বার কোনো একটা শব্দকে প্লুরাল করতে যাই, কোনো একটা নামকে যদি প্লুরাল করতে যাই, সে প্লুরাল করার ক্ষেত্রে আমাদের ইএস যোগ হয়, এস যোগ হয়, পিএস যোগ হয়, এস যোগ হয়, ইএস যোগ হয়, আইএস যোগ হয়, আবার এসইএল বিএস যোগ হয়। এখন আমরা আজকে দেখব কোন শব্দের ক্ষেত্রে ইএস যোগ হবে, কোন শব্দের ক্ষেত্রে এস যোগ হবে এবং কোন শব্দের ক্ষেত্রে আইএস যোগ হবে, এই ওভারঅল বিষয়গুলো নিয়ে। প্রথমে আমরা দেখব কিছু শব্দ রয়েছে, রুল নাম্বার 1, কিছু শব্দ রয়েছে যেগুলোর শেষে কিন্তু এসএস থাকে অথবা এস থাকে অথবা এসএস থাকে অথবা সিএস থাকে অথবা এক্স থাকে অথবা জেড থাকে। এই শব্দগুলো থাকলে অবশ্যই আমরা কিন্তু শেষে ইএস বসাই দিব, অর্থাৎ এস, এসএস, এসএস, জিএস, এক্স, জেড এগুলো থাকলে কিন্তু আমরা এরপরে ইএস বসাবো। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে ক্লাস, CLA ডবল এস, ক্লাস আছে, তাহলে এই ক্লাস যদি থাকে, এই ডবল এস আছে এখানে, ক্লাসের পরে কিন্তু আমরা ইএস বসাবো। ক্লাসেস আমরা যখন করি তখন হচ্ছে ক্লাসেস, CLA ডবল এস ইএস, ক্লাসেস হয়ে যায়, তাহলে সেটা একটা বিষয়। এরপরে আমরা দেখবো হচ্ছে 2 নম্বর রুল হচ্ছে এফ অথবা এফই, যদি কোনো একটা শব্দের শেষে যদি এফ থাকে অথবা এফই থাকে সেক্ষেত্রে বিইএস হয়। অর্থাৎ আমরা যদি দেখি সেলফ, SELF, সেলফে কিন্তু শেষে এফ আছে, তাহলে এই যদি সেলফ যদি এফ থাকে তাহলে সেটা আমরা যদি প্লুরাল করতে যাই তখন হয়ে যাবে SELBES। তাহলে আমরা বুঝে নিলাম যদি এফ থাকে শেষে সেটা ক্ষেত্রে আমরা এফটা উঠিয়ে দিয়ে বিইএস বসাবো, এফটা উঠিয়ে দিয়ে আমরা বিইএস বসাবো, তাহলে এফটা উঠে যাবে, বিইএস বসবে। সেটা হচ্ছে 2 নম্বর রুল। এরপর রুলটা দেখবো, রুল নাম্বার হচ্ছে 3, এরপর রুল নাম্বার হচ্ছে 3, যেটাতে আসা হচ্ছে IF, EF, IEF, OFF, OOF, RF এরকম যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কিন্তু এস বসাবো। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল বলি, যেমন চিফ, CHIEF, তো চিফ যদি থাকে, চিফের ক্ষেত্রে আমরা এস বসাবো, অর্থাৎ প্লুরাল করতে গেলে আমরা এস বসাবো। IF, IEF, EEF, OOF, RF এগুলো যদি থাকে আমরা সেক্ষেত্রে একটা এস বসাবো, প্লুরাল করতে গেলে আমরা একটা এস বসাবো। এরপরে আমরা দেখব যদি 4 নম্বর রুল, অর্থাৎ কোনো একটা শব্দের শেষে যদি ও থাকে, ও এর পর যদি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে ইএস বসবে। তাহলে আমরা যদি দেখি কার্টুন, CARTOON, ON, ও হচ্ছে ওর পরে এন হচ্ছে কনসোনেন্ট, সেক্ষেত্রে আমরা কার্টুনস বসাবো, ইএস বসাবো। অর্থাৎ কোনো একটা শব্দের শেষে যদি ও থাকে, শব্দের শেষের দিকে যদি ও থাকে এবং ও এর পর যদি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে আমরা ইএস বসাবো, তাহলে কার্টুনস হয়ে যাবে সেটা। এরপর আমরা দেখব রুল নাম্বার 5, যদি কোনো একটা শব্দের শেষে ও থাকে তারপরে যদি বাউল থাকে সেক্ষেত্রে এস হয়। অর্থাৎ যদি এক্সাম্পল দেখি ও, তাহলে WOE, ও অর্থ হচ্ছে দুঃখ, দুর্দশা, তাহলে WOE, সেক্ষেত্রে আমরা যদি দেখি WO এবং শেষে হচ্ছে ই আছে, অর্থাৎ ই হচ্ছে বাউল, ওর উপর যদি বাউল থাকে তাহলে সেক্ষেত্রে এস হয়, অর্থাৎ ওস অর্থ দুর্ভাগ্য। তাহলে আমরা বুঝতে পারলাম 5 নম্বর রুলটা শেষ। আমরা এখন 6 নম্বর রুলে যাব। যদি এটা বোঝা যাচ্ছে না লেখাটা, এখানে হচ্ছে কনসোনেন্ট, যদি কোনো একটা কনসোনেন্টের পরে যদি কি থাকে, ওয়াই থাকে, সেক্ষেত্রে সেই ওয়াইটা উঠে গিয়ে IES হবে। অর্থাৎ কোনো একটা শব্দের শেষে যদি কনসোনেন্ট থাকে, কনসোনেন্টের পর যদি ওয়াই হয় তাহলে সেক্ষেত্রে ওয়াইটা উঠে গিয়ে IES হয়। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন অ্যাংরি, ANGRY, অ্যাংরি, GRY, আর হচ্ছে কনসোনেন্ট আর ওয়াই হচ্ছে কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের পর যদি ওয়াই থাকে সেক্ষেত্রে IES বসবে। তাহলে আমরা যদি বলতে পারি
অ্যাংরিস, ANGRIES, অ্যাংরিস। অ্যাংরিস হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে আমরা রুল 6টা শেষ করলাম। এরপর রুল 7। রুল 7 হচ্ছে যদি কোনো একটা শব্দ যদি শেষে যদি বাউল থাকে, বাউলের পর যদি প্লাস থাকে, এরপর যদি ওয়াই থাকে, সেটা ক্ষেত্রে এস বসবে। অথবা অর্থাৎ হচ্ছে যদি কোনো একটা বাউল থাকে, বাউলের পর যদি ওয়াই থাকে, ওয়াইয়ের পর যদি কোনো একটা শব্দ শেষে যদি বাউল থাকে, বাউলের পর যদি ওয়াই থাকে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এস বসাবো, মানে প্লুরাল করবো হচ্ছে এস দিয়ে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন একটা এক্সাম্পল হচ্ছে গাই, GUY। ইউ হচ্ছে গাইয়ের হচ্ছে জি কনসোনেন্ট আছে, যাই হোক শেষে কিন্তু ইউ পরে কিন্তু ওয়াই আছে, ইউ প্লাস ওয়াই। ইউ হচ্ছে বাউল আর ওয়াই তো আছেই। তাহলে এটা যদি আমরা প্লুরাল করতে যাই, গাইস বানাতে হবে, অর্থাৎ GUYS। অর্থাৎ আমরা GUY এর সাথে একটা এস বসাবো। সেটা হচ্ছে রুল নাম্বার 7। এরপরে রুল নাম্বার 8 হচ্ছে মাঝে পরিবর্তন। অনেক সময় আমাদের মাঝখানে পরিবর্তন করতে হয়। যেমন আমরা যদি একটু দেখি সেলফ, এখানে অলরেডি একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি পাশে লিখে দেখাই। যেমন হচ্ছে সেলফ, SELF। সেলফ হচ্ছে একটা শব্দ। আমরা যদি সেলফের যদি SEL এটাকে যদি আমরা প্লুরাল করতে যাই, তাহলে সেক্ষেত্রে BES আনতে হয়, তাহলে সেলফ আনতে হয়। এরকম আরও অনেকগুলো শব্দ আছে, যেমন ম্যানগো, MANGO আছে, এক্ষেত্রে আমরা কিন্তু একটা ES আনতে হয়, ম্যানগোস, MANGOES। তাহলে ES কিন্তু আমাদের এক্সট্রা আনতে হয়েছে। তাহলে পিয়ানো, তো পিয়ানো, এভাবে কিন্তু আমরা ইয়েস আনতে হয়। তাহলে যে কোনো শব্দ আমরা কিছু কিছু শব্দ আছে মাঝখানে আমাদের পরিবর্তন করতে হয়। এটা একটু ব্যতিক্রম রুল, যে আমরা মূলত হচ্ছে এই 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি রুল কিন্তু আমরা মোটামুটি মুখস্থ করলে আমরা যে কোনো নাম্বারকে প্লুরাল করতে পারবো। বাট রুল নাম্বার 8 হচ্ছে একটু ব্যতিক্রম। এটা ব্যতিক্রমগুলো নিয়েই কিন্তু সাজানো, যে কোনো শব্দ, কিছু শব্দ আছে যেগুলোর ক্ষেত্রে আমরা ইএস বা এস এই শব্দগুলো আনতে হয়। এটা আসলে অনেক বেশি প্র্যাকটিস কিংবা পড়াশোনার উপরে নির্ভর করে। আমরা যদি বেশি বেশি পড়ি বা আমাদের যদি পড়ার অভিজ্ঞতা থাকে, ইংলিশ বেশি পড়ার অভিজ্ঞতা থাকে, তাহলে এগুলো অটোমেটিক আমরা পারবো। ধন্যবাদ সকলকে।